সরকারি কর্মচারী এবং কর্মকর্তাদের যে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে সেখানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কিন্তু মহার্ঘ ভাতার আওতায় আসছেন এমনটা কিন্তু জানানো হয়েছে। এখানে বলা হয়েছে যে 2 ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত। সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে অবসরে পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারী পাবেন এই সুবিধা। পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতা পাবেন, তবে এই দুই দফে হতে পারে। এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে। আজ এর সচিবালয়ের নিজ দপ্তর এক সংবাদ ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছেন জনপ্রশাসনের সচিব মোখলেসুর রহমান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য সচিব। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 14.5 লাখের বেশি কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবনমান কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় সেটাই হচ্ছে মহার্ঘ ভাতা। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশের বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয়, অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মচারীদের বেতন ভাতা বাড়বে। এখানে সংবাদ ব্রিফিংয়ে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটু সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন গঠন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার, তাই অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটা সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন গঠন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপারে অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে। সেখানে আমি আছি, আমরা সবাই সামনের সপ্তাহে একটি সভা করব এবং সর্বোচ্চ ধাপ থেকে সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য ধাপ কীভাবে হবে তা ঠিক করা হবে এবং কৌশল বের করা হবে বলে জানিয়েছেন। এবার যাতে মহার্ঘ ভাতা সুবিধা বেনিফিশিয়ারিরা পান সেবারে কিন্তু সরকার একমত। এবং সচিব বলেন যে আমাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময় সরকারকে সুপারিশ করা এবং সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার। সাংবাদিকদের এই বিষয়ে স্পষ্ট করার জন্য জানতে চাইলে সরকার কি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেছেন অবশ্যই মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে কমিটিতে বলা হয়েছে। কত শতাংশ দেওয়া হবে সেই সুপারিশ কিন্তু এখনও মোখলেসুর রহমানের পক্ষ থেকে তিনি যেটা বলেছে সেটা আমরা সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা সুপারিশ করব, সেটা বাস্তবায়ন কিন্তু করবে সরকার। সেক্ষেত্রে সরকারি একটা ইচ্ছার উপর নির্ভর করে যে কত শতাংশ দেওয়া হবে এবং এখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা রয়েছেন, যাতে শিক্ষক ফোরামের সিনিয়র সহসভাপতি মাওলানা ABM জাকারিয়া বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেসরকারি শিক্ষকদের জীবনযাত্রার নাবিশ্বাস উঠেছে। মাসিক বেতনের সঙ্গে বাজার খরচ মেলার সে হিমশিম খাচ্ছেন বেসরকারি এমপিভুক্ত 5.5 লাখ শিক্ষক কর্মচারীরা। এমন পরিস্থিতিতে কিন্তু বেসরকারি শিক্ষকদের 20% কমপক্ষে মহার্ঘ ভাতার এখন সময়ের দাবি। বিকেল পুরনো পল্টনে IBM মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্য তিনি জানান। জাতীয় শিক্ষক ফোরামের দক্ষিণ মহানগর সেক্রেটারি আমির হোসেন পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সচিব ডক্টর মাসুম রব্বানী, পরিবেশক ইসমাইল হোসেন, জয়েন্ট সেক্রেটারি জাহুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে তাদেরকে অবশ্যই মহার্ঘ ভাতার আওতায় আনতে হবে এবং ইতিপূর্বে আমরা যে দেখেছিলাম 2013 সালে যে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকেও সরকারি চাকরিজীবীদের মতো মহার্ঘ ভাতা পেতেন। এমনটাই কিন্তু এবছরও মহার্ঘ ভাতার সাথে তাদেরও ব্যবস্থা থাকবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এটা আশা করা যেতেই পারে যে সরকারি চাকরিতে যে হারে মহার্ঘ ভাতা পাবেন বেসরকারি কর্মচারীরা শিক্ষক কর্মচারীরা কিন্তু সেই হারেই মহার্ঘ ভাতা পাবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।